শামসুর রহমান লিখেছিলেন অমর পংক্তি, স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা। ভাবুন তো, যদি সেই লাইন হয় আজাদি তুমি রবি ঠাকুরের অজর কবিতা, কানে কেমন শোনায়। ফেব্রুয়ারি আমাদের ভাষার মাস। যে জাতি ভাষার জন্য রক্ত দিয়েছে সে বাংলাতেই যুগে যুগে ভাষা নিয়ে হয়েছে রাজনীতি। বিশেষ করে ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দেয়াল লিখন সবখানেই কিছু নির্দিষ্ট শব্দের বাড়তি ব্যবহার চোখে পড়ে। বিপ্লবের জায়গায় ইনকলাব, স্বাধীনতার বদলে আজাদি, দেশের পরিবর্তে মুলক, জাতির বদলে কওম, সার্চ ইঞ্জিন ও সংবাদ শিরোনামে বেড়েছে ইনসাফ বা নয়া বন্দোবস্ত এর মতো শব্দের ব্যবহার। সাহিত্যিক ও সংবাদকর্মী কবির হুমায়ুনের মতে বাংলা ভাষা শুধু তাই রয়ে যায় যা আত্মীকরণের মাধ্যমে ভাষার অংশ করা হয়। কিন্তু গত ১.৫ বছরের এই শব্দগত পরিবর্তনকে অনেকটা আরোপিত চেষ্টা বলা যায়, আর আরোপিত প্রয়াস দীর্ঘস্থায়ী হয় না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ভাষাতাত্ত্বিক গবেষণা বলছে বাংলা শব্দভাণ্ডারের প্রায় ৯৪% তৎসম, অর্ধতৎসম বা তদ্ভব অর্থাৎ সংস্কৃত থেকে আগত। অথচ সাম্প্রতিক সময়ে কিছু বাংলা শব্দের পরিবর্তে আরবি ফার্সি শব্দের সচেতন প্রয়োগ বাড়ছে। এটি কি স্বাভাবিক ভাষা বিবর্তন নাকি আদর্শিক প্রভাব? স্টার্ন ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফাহাদ আল আবদুল্লাহ বলেন, বাংলা একটি বিপ্লবী ভাষা। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মাধ্যমে এর অবস্থান নিশ্চিত হয়েছে। ভাষা নদীর মতো বহমান হলেও রাতারাতি বদলে যায় না। একইভাবে সাহিত্যিক ও সম্পাদক আশরাফুল সুমন প্রশ্ন তোলেন, গণমানুষের আন্দোলন হলে সে আবেগ প্রকাশে গণমানুষের ভাষাই বা উপেক্ষিত হবে কেন? ২১-এর প্রহরে প্রশ্ন একটাই, শব্দের এই রূপান্তর কি স্বাভাবিক প্রবাহ নাকি ভাষার ভেতরে আরেক রাজনৈতিক বিন্যাস? ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, আত্মপরিচয়েরও ভিত্তি। শব্দ বদলালেও চিন্তার মানচিত্র কি আদৌ বদলে যায়? ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।